নমস্কার বন্ধুগণ, আজকে আমরা ডিসকাস করব বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড স্টক রিলেটেড অ্যানালিসিস করব। এটা দেখে নেব বিজনেস ডিটেলস, ফান্ডামেন্টাল ডিটেলস, অ্যান্ড দেন আমরা চলে যাব চার্টে অ্যান্ড দেখে নেব চার্টে কি দেখা যাচ্ছে, এই স্টকে এখন ইনভেস্টমেন্ট করা উচিত কি নয় এটা বুঝে নেব। অ্যান্ড দেখে নেব কোনো প্রসপেক্টিভ একটা গেইন দেখা যাচ্ছে কিনা, এটা আমরা বুঝে নেব। ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাকে একটু মোটিভেট করুন, যাতে আপনাদের সামনে আরও ভালো ভালো এরকম অ্যানালিসিস করে স্টক অ্যানালিসিস করে আপনার সামনে নিয়ে আসতে পারি। ওয়ান মোর ডিসক্লেমার, এই ভিডিওটা অনলি ফর এডুকেশন পারপাস। এই ভিডিও দিয়ে কোনো রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না বাই কিংবা সেলের জন্য। আপনারা আপনাদের নিজেদের স্টাডি অ্যানালিসিস করে একটা পার্টিকুলার স্টকে ইনভেস্টমেন্ট করবেন। বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড, এটা is rated in manufacturing and selling of paints. It is second largest paint company in India and the fourth largest in Asia. Okay, এদের যে রেভিনিউ শেয়ার আছে, রেভিনিউ মডেল আছে, সেটা পার্সেন্টেজ 80 to 80%, 85% যে রেভিনিউ আসে সেটা আসে ফ্রম ডেকোরেটিভ পেইন্টস, ফর এক্সাম্পল হাউস পেইন্ট অ্যান্ড কোটিং, হাউসের কোটিং অ্যান্ড এই রিলেটেড, অ্যান্ড 15 to 20% আসে ফ্রম ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস। ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস কি যেরকম প্রোডাক্টিভ কোটিং, অটোমোটিভ অ্যান্ড জেনারেল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাউডার কোটিংস এর থেকে এদের 50-20% রেভিনিউ আসে। রেপুটেড কাস্টমার্স কি এদের যেরকম রেপুটেড কাস্টমার টাটা মোটরস, অশোক লিল্যান্ড, মহিন্দ্রা, হিরো মোটোকর্প, রয়্যাল এনফিল্ড, ফোর্স মোটরস, টাটা হিটাচি, ক্রম্পটন, ওরিয়েন্ট, হ্যাভেলস। অ্যান্ড আমরা যদি দেখে নিই এখন কারের সেলস অনেকটা বাড়ছে অ্যান্ড প্রতিটা কার কোম্পানির অনেক ব্যাকলগ আছে, অনেক বুকিং বেশি, কিন্তু ডেলিভার করতে পারছে না। ওদের প্রোডাকশন ওরা নেক্সট কামিং মান্থস, কামিং কোয়ার্টার্সে ওরা অনেক বুকিং অলরেডি পেন্ডিং আছে। তো সেগুলো যখন প্রোডাকশন লাইনে আসবে, যখন প্রডিউস হবে, তখন এই পেন্টটা ওদের কনজিউম হবে ফর পেন্টিং দোজ ভেহিকলস অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে পেন্ট করার জন্য। অ্যান্ড আরেকটা জিনিসও জায়গা যেটা দেখা যায় এখন অলরেডি ওয়ার্ক ফ্রম হোম মোস্ট অফ দ্য কোম্পানিজে ওটা বন্ধ হয়ে অ্যান্ড হাইব্রিড একটা ওয়ার্ক সেট করা হচ্ছে, যেখানে সপ্তাহে 2-3 দিন মিনিমাম 2-3 দিন করে অফিস থেকে কাজ করতে হবে। অ্যান্ড এর জন্য কি হবে, লোকেরা ফিরে আসবে তাদের হাব লোকেশনে, বেস লোকেশনে, ফর এক্সাম্পল ব্যাঙ্গালোর, দিল্লি, গুরগাঁও, বম্বে, হায়দ্রাবাদ, যেখানেই ওদের বেস লোকেশন সেখানে ওরা ফিরে যাবে। অ্যান্ড ওরা ঘর রেন্টে নেবে, অ্যান্ড ঘর রেন্টে নেওয়ার আগে ওরা প্রথমে পেন্ট করাবে। অ্যান্ড তাই আমার মনে হয় এই একটা ইন্ডাস্ট্রি, এটা একটা এর রেভিনিউ বাড়বে, এর প্রফিট বাড়বে, অ্যান্ড সিমিলারলি স্টক প্রাইসও বাড়বে। অ্যান্ড আমরা যদি দেখে নিই আজকে স্টক প্রাইস ইনক্রিজ করেছে বাই অলমোস্ট 3%, 2.93% ইনক্রিজ করেছে, অ্যান্ড কারেন্ট প্রাইস 702। প্রোমোটার হোল্ডিং 75%, প্রোমোটার হোল্ডিং যখন 75, দেন প্রোমোটার্স আর ভেরি কনফিডেন্ট এই যে কোম্পানিটা আছে এটা প্রসপেক্টিভ কোম্পানি, অ্যান্ড এদের প্রাইস এটা ভালো ডাইরেকশনে আছে, বিজনেস ভালো, ফান্ডামেন্টালস ভালো, অ্যান্ড এদের পজিটিভ ডাইরেকশনে যাবে। অ্যান্ড আমরা যদি আরেকটা জিনিস যদি দেখে নিই, আমরা নিচে দেখে নেব ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস কি বলছে। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা সেট আপ করবে ইউপিতে, একটা নতুন প্রজেক্ট সেট আপ করছে, অ্যান্ড ওদের কমার্শিয়ালাইজেশন যেটা স্টার্ট হবে, যেটা ওদের প্রোডাকশন স্টার্ট হবে, ইট উইল স্টার্ট ফ্রম Q3, অ্যান্ড দে আর ডাবলিং ইটস ক্যাপাসিটি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, যেটা জেজুরিয়া প্ল্যান্টে আছে, সেখানে ওরা 1500 মেট্রিক টনে ওরা ইনক্রিজ করছে, বাই মোর প্রডিউস করবে ইন জেজুরিয়া প্ল্যান্ট। অ্যান্ড ওরা তাদের যে রিসরা ফ্যাক্টরিতে যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটাতে ওদের ক্যাপাসিটি ইনক্রিজ করবে। আমরা যদি ডাইরেক্টলি চলে যাই কোয়ার্টারি রেজাল্টসে, তো আমরা একটা যদি কম্পেয়ার করি জুন 2021 এর সঙ্গে জুন 2022, তো আমরা বুঝতে পারবো জুন 2023-তে কি রেজাল্ট দেখা যাবে। তো আমরা এটা যদি কম্পেয়ার করে নিই, তো রেভিনিউ এখানে যদি দেখবো সেটা ইনক্রিজ বাই 55%, 1798 থেকে 2760, 55% ইনক্রিজ করেছে। whereas অপারেটিং প্রফিট হ্যাজ ইনক্রিজ বাই 70%, 238 থেকে 405, and similarly আমরা যদি দেখি নেট প্রফিট that has increased from 140 to 254, that is 45% gain from the previous quarterly results. তো কোয়ার্টার অন কোয়ার্টার আমরা যখন কম্পেয়ার করি, তো জুন কোয়ার্টারের সঙ্গে আমরা জুন কোয়ার্টার কম্পেয়ার করবো, সিমিলারলি মার্চ কোয়ার্টারের সঙ্গে আমরা মার্চ কোয়ার্টার কম্পেয়ার করবো, অ্যান্ড দেখে নেবো কেন এই প্রাইসটা ড্রপ হয়েছিল। মার্চ যেটা বললাম, মার্চ যেটা লো টাচ করেছিল 527, why it happened because যদি আমরা মার্চ কোয়ার্টারে যদি রেজাল্ট দেখে নিই, তো ইট হ্যাজ রেভিনিউ হ্যাজ ইনক্রিজ বাই only 12%,
12% রেভিনিউ ইনক্রিজ করেছিল, অপারেটিং প্রফিট যেটা ইনক্রিজ করেছিল এখানে যদি দেখেন 346 থেকে 347, only 1 crore rupees, and that translates to 0.2% of gain in the operating profit, and সেই কারণেই একটা লো টাচ করেছিল after the declaration of the results. প্রফিট টোটাল প্রফিট যেটা নেট প্রফিট ছিল সেটা তো কমে গেছে 220 থেকে 186, 420 প্লাস 14, 34 crore rupees এর লেস প্রফিট ওরা নেট প্রফিট যেটা হয়েছে সেটা ওরা করেছিল। অ্যান্ড সিমিলারলি আমরা যদি ট্রান্সলেট করি সেম 70% অপারেটিং প্রফিট, 55% রেভিনিউ অ্যান্ড ইয়ার 45% অফ নেট প্রফিট যদি আমরা ক্যালকুলেট করি, ইফ ইট ট্রান্সলেটস দ্য সেম থিং ফ্রম জুন 2022 টু জুন 2023, তো কি দাঁড়াবে? তো সেলসে দাঁড়াবে অ্যারাউন্ড 4278 crore rupees, যেটা আমার অপারেটিং প্রফিট সেটা দাঁড়াবে 668 crore rupees যদি 70% ইনক্রিজ করে, অ্যান্ড সিমিলারলি যদি নেট প্রফিটে 45 ইনক্রিজ করে দেন ইট উইল ট্রান্সলেট টু 356 rupees। অ্যান্ড এটা যদি হয় তো আপনারা দেখবেন জুনে কোয়ার্টারলি রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে এটা ভালো একটা ডাইরেকশনে আপওয়ার্ড মুভমেন্টটা দেখা যাবে। আর আমার মনে হচ্ছে চার্টে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা এই ডাইরেকশনেই যাচ্ছে অ্যান্ড ভালো একটা রেজাল্ট দেখা যাবে। দ্যাটস ওয়াই পিপল, the operators are investing, and এটা নিয়ে operator investing in this and they are trying to hold বেশি একটা ট্রানজাকশন করছে, বড় অ্যামাউন্টের ভলিউমের ট্রানজাকশন হচ্ছে এই স্টকে, and they are trying to hold and then gain a profit out of this stock. তো এটা হচ্ছে কিছু বিজনেস ডিটেলস, কিছু ফান্ডামেন্টাল ডিটেলস, অ্যান্ড আমরা ডাইরেক্টলি চলে যাবো এবার চার্ট প্যাটার্নে কি দেখা যাচ্ছে। তো চার্ট প্যাটার্নে আমি যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা দুটো লেভেল, যেটা আমি আপনাদের বলছিলাম যে স্টকটা যেটা হাই যেটা টাচ করেছিল দ্যাট হ্যাজ টাচ অন 710 rupees এই পয়েন্টে, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 19th or 18th of August, and এখান থেকে কখন গেছিল, এই যে আপনারা দেখুন 26th of June থেকে এটা ট্রেড অ্যারাউন্ড এক মাসে, এটা অলমোস্ট নট 1 month, লেস দেন 1 month এটা গেইন অ্যারাউন্ড 21 থেকে 25%, 22% এর মতো গেন দেখিয়েছিল। কেননা এই রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর এই জিনিসটা দেখা যায় 22nd of August, তারপর থেকে এই জিনিস দেখাচ্ছে। অ্যান্ড সিমিলারলি এটাও মুভ হচ্ছে এই ডাইরেকশনে। আপনারা দেখেন এখানে একটা মেজর ভলিউম একটা এই জায়গা দিয়ে এখানে একটা মেজর ভলিউম আজকে যেটা ট্রেড হয়েছে, তো ইট ইজ গোয়িং টু, আমার মনে হচ্ছে একটা ভালো রেজাল্ট ডিক্লেয়ার করবে, এখান থেকে একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাবে। অ্যান্ড এই মুভমেন্টটা কি দাঁড়াবে, আমি যদি এখানে একটা ব্যান্ড, যদি একটা প্রাইস ব্যান্ড যদি ড্র করে নিই, এটা আমার কি মনে হচ্ছে, এইটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা লেফট শোল্ডার, এটা হচ্ছে তার পুরোটা হেড, অ্যান্ড দিস ইজ দ্য রাইট শোল্ডার, অ্যান্ড দিস শোল্ডার হ্যাজ গিভেন আ ব্রেকআউট। এই শোল্ডারটা একটা ব্রেকআউট দিয়েছে। এই ব্রেকআউটের পর আমি কি দেখছি, এই ব্রেকআউট যেটা দিয়েছে এরপর আপনাদের এখান থেকে এই কতটা উপরে যেতে পারে, এখান থেকে আমি যদি এরা ডেপথ যদি নিয়ে নিই, এখান থেকে যদি ডেপথ নিয়ে নিই আর এখান থেকে যদি পুট করে দিই এই ডেপথটা, তো আমি দেখব ইট ইজ অ্যারাউন্ড সাম লেভেল উইচ আই হ্যাভ অলরেডি পয়েন্টেড আউট। এখানে যেটা পয়েন্ট করে রেখেছিলাম দ্যাট ইজ অ্যারাউন্ড 837 rupees। সো এটা হবে আমার সেকেন্ড টার্গেট। দিস ইজ দ্য সেকেন্ড টার্গেট উইচ ইজ দেয়ার। ওয়াই আই এম টেলিং সেকেন্ড টার্গেট, এটা আমার কতটা গেইন হবে কারেন্ট প্রাইস থেকে আমি যদি দেখি এটা আমি কত পার্সেন্টেজ গেইন করতে পারবো, তো দ্যাট গেইন উড বি অ্যারাউন্ড, এখান থেকে যদি দেখি তো দ্যাট উড বি অ্যারাউন্ড 18 থেকে 19% গেইন উড বি দেয়ার। দ্য সেকেন্ড যে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, যে রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি, যে রেজিস্ট্যান্স এটা ক্রিয়েট হচ্ছে, যেখানে এটা একটা আপওয়ার্ড মুভমেন্ট কি একটা প্রবলেম হতে পারে যে টাচ করে ফিরে আসতে পারে, সেটা হচ্ছে এই লেভেলে 752 rupees এর লেভেলে। অ্যান্ড এখান থেকে এটা যদি আমি শর্ট টার্মে যদি এটা দেখি উইদিন 10 to 20 days এর মধ্যে এই জিনিসটা যদি দেখা যায়, তো ইট উইল বি এ গেইন অফ 7%। তো এই গেইনটা 7%, অ্যান্ড দ্য ফাইনাল টার্গেট যেটা আমার মনে হচ্ছে গেইন হতে পারে, দ্য ফাইনাল টার্গেট উড বি দ্য লাইফ টাইম হাই। লাইফ টাইম হাই যেটা টাচ করবে, সো দ্যাট উড বি অ্যারাউন্ড 849 rupees। এই টার্গেট যদি টাচ করে দ্যাট উড বি অ্যারাউন্ড 21% এর মতো এই টার্গেটটা টাচ করতে পারে, দ্যাট ইজ অ্যারাউন্ড 21% এই টার্গেটটা টাচ করতে পারে। তো ফার্স্ট টার্গেট ইজ 752, আপনারা পয়েন্ট আউট করে নিতে পারবেন। ফার্স্ট টার্গেট ইজ 752 rupees, and the second target is 832 rupees, and third target is 850 rupees। এই তিনটে টার্গেট আমার মনে হয় ইট উইল বি উইদিন আ স্প্যান অফ 6 months to 8 months এই টার্গেট আপনারা দেখতে পারবেন, অ্যান্ড ম্যাক্সিমাম 6 to 8 months ম্যাক্স অর ম্যাক্স টু ম্যাক্স যেটা মনে হচ্ছে উইদিন আ 1 year ইউল সি আ গেইন অফ 25%, অ্যান্ড দিস উইল বি 85। এটা এখানে দাঁড়াবে না, এখান থেকে বেরিয়ে যাবে, যেটা অলরেডি যেটা আমি আগে স্টকে ডিসকাস করেছিলাম ইন্ডিগো পেইন্টস, সেটা সেম ডাইরেকশন দেখা যাচ্ছে। যখন থেকে আমি ডিসকাস করেছিলাম তারপর থেকে অলমোস্ট অ্যারাউন্ড 7 to 8% এর মতো গেইন দেখা গেছে, অ্যান্ড এটা আরো উপরের ডাইরেকশনই যাচ্ছে।
তো হোপফুলি আপনারা ভিডিওটা পছন্দ করবেন। ভিডিও পছন্দ লাগলে ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে একটা অন্য ভিডিও অ্যানালিসিস সঙ্গে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।